থ্যাংক ইউ। তো সকালবেলাতে এই জায়গাটা পুরোপুরি ভাবে মেঘে ঢেকেছিল। তো ক্র্যানবেরির গাছ, রংলি বাজার টি গার্ডেনের মধ্যে, রংলি বাজার কেন বলছি, রংলি টি গার্ডেনের মধ্যে হোমস্টেটা অবস্থিত। দেখো কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন। পাহাড়ের উপরে সাদা সাদা গুলো কি রে? মেঘ জমেছে না, যেগুলো কি সুন্দর পাহাড়ি ঝর্ণা, সিঁড়ি বেয়ে বেয়ে জল পড়ছে। আর আমি এখন নামবো ওই ঝর্ণাটাতে? না, পা ভেজাবো না রে? না। যাই হোক, এই চা বাগানের পাহাড়টা ছেড়ে আমরা আর একটা পাহাড়ে উঠতে চলেছি এখন। লামহাটা, তাগদা, তিনচুলে এগুলো ঘুরে আমরা দেন পৌঁছে যাবো ডাইরেক্টলি দার্জিলিং এ। নিয়ে নিয়েছি আজকে 3 প্লেট ভাত আর 1 প্লেট রুটি। আর কি কি সবজি আছে দেখা, এখানে পাপড় ভাজা দেখতে পাচ্ছি, তুলে তুলে দেখা একা করে কি আছে। আমি পকেটে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি এই লিকো জোয়ানটা। জোরে ঝর্ণা পড়ে পুরো সাদা ফেনা হয়ে যাচ্ছে। এবার এই জলটা কোথায় যাচ্ছে সেটাও দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, ও তো ওই কোনাটাই আছে। একটু কিছু খাবার দিলে ভালো হতো রে, একসাথে সব জ্বর হয়ে যেত। মাটু নিয়ে চলে এসেছে গরম গরম মোমো, আর তার সাথে আছে টেস্টি টেস্টি চাটনি। ওফ, কি লোভনীয় লাগছে গো দেখতে। মাটু হাতে কি নিয়েছে এগুলো নিয়ে আমি এখন যাচ্ছি ব্যালকনিটায়, বসে বসে আমরা খাবো। হ্যাঁ চল। এখানে খাবি? হ্যাঁ, এখানে বসে বসে খাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি ওই উঁচু পাহাড়ের উপরে যে মার্কেটটা দেখছো, সেই মার্কেটটাতে আমরা যাবো এখন। চলে এসেছে গরম গরম কফি। খুশি মিষ্টি খেয়ে নিয়েছে, তার রিভিউ দিচ্ছে। খুশি খাবো? গরিবের কথা বাসি বলে। রয়েছে ডাল, এখানে স্যালাড, এখানে কি রয়েছে দেখো তো, ডিম্বু। এই যে এটা টি গার্ডেন, তার মধ্যে আমাদের হোমস্টে যেটা ঘটেছে সেটা হচ্ছে, অ্যান্ড একটা সুন্দর হোয়াইট ব্যালকনি যেখান থেকে আমরা খুব সুন্দর। এখন আমরা উঠছি এই চা বাগানের মাঝখান দিয়ে, গোল গোল করে ঘুরে 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 সেই ওপরে মার্কেটটায় যাব। এটা হলো তাকদার অর্কিড গার্ডেন। আমরা জানলাম কোথা থেকে, অথেন্টিক সোর্স, আমাদের এই দাদা বলেছে যে এই জায়গাটা পুরোটা হন্টেড। ওকে, সো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই দেখো, এটা হচ্ছে এই টি গার্ডেনের মধ্যে আমাদের হোমস্টেটা হচ্ছে। এবার যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে, এই যে এটা টি গার্ডেন, তার মধ্যে আমাদের হোমস্টে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে হোমস্টেটার এই উঁচুটা দিয়ে উঠতে হবে। তাই আমরা এখানে নেমে গেছি, ভয়ে যাইনি। গাড়ি উঠলো আমাদের ছাড়া, গিয়ে আমাদের লাগেজগুলো নামাবে। অ্যান্ড এখানে অথেন্টিক অরিজিনাল ঝর্ণা, পাহাড়ি জল আমি দেখতে পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, জলের উৎস পাওয়া গেছে। এখন আমরা গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি জলটা কোথা থেকে বেরোচ্ছে। রংলি টি গার্ডেন। জলের উৎস পাওয়া গেছে? কই? এই তো। ওয়াও, মানে পাহাড়ের ভেতর থেকে আসছে ও। উৎস নয় এটা, ওই সাইড থেকে কোথাও হবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না। ঝর্ণা, ওই দেখ ঝর্ণা। আমি স্নান করব এখানে। ওই দেখ, এই ড্রেনের জলটা। হ্যাঁ, ঝর্ণার জল এটা। ড্রেনের জল। এই অশিক্ষিতের মধ্যে কথাবার্তা বলবি না। এখানে আসছে, রাস্তা তলা থেকে চুয়ে এখানে চলে যাচ্ছে। আমরা ফাইনালি ওখান থেকে উঠে উঠে চলে এসেছি আমাদের হোমস্টের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখ রুমগুলো কীরকম, হোমস্টেটা কীরকম। চলো রুম দেখাই তোমাদের। সো এই একটা রুম, হ্যাঁ রুমটা তোমাদের একটু পরে দেবো আমি। আর এই আর একটা রুম, এই হচ্ছে, ও গড অসাধারণ। ছোট ছোট ভুট্টার গাছ গড়ে উঠেছে এখানে। জাস্ট দেখো কত উপরে চলে এসেছি আমরা। ওই জায়গাটা দেখলে বুঝতে পারবে অনেকটা উপরে চলে এসেছি। আমরা এখন আছি 5700, মানে অলমোস্ট 6000 ফুট উপরে সি লেভেল থেকে। এটা একটা রুম, আর একটা দেখিয়ে দিয়েছি আমি। এই যে আমরা ঢুকে গেছি রুমের ভেতরে। এই দেখো, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা সিটিং এর জন্য জায়গা দিয়েছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বড় ওয়াশরুম যেখানে গিজার লাগানো রয়েছে, অ্যান্ড একটা সুন্দর হোয়াইট ব্যালকনি যেখান থেকে আমরা খুব সুন্দর ঝর্ণা আর মাউন্টেন্সের ভিউ পাচ্ছি। এখানে ডাইরেক্ট ঝর্ণার আওয়াজ আসছে। আর টি গার্ডেনের মাঝখানে আমরা একদম রয়েছি এবার।
কেমন রাজু? খুব সুন্দর, খুব খুব সুন্দর। অনেকটা ওপরে রয়েছি আমরা, 5700 ফুট ওপরে। দুটো রুমই কি সেম? অলমোস্ট সেম। এই একটা রুম, তার পাশে আরেকটা রুম। কই আরেকটা রুম কই? এই হচ্ছে আর একটা রুম। এই রুমটিতে তোমরা আবার শুয়ে শুয়ে বিছানা থেকে ডাইরেক্ট ভিউ দেখতে পারবে। এরকম কোনো ব্যালকনি নেই, কিন্তু শুয়ে শুয়ে ডাইরেক্ট ভিউ আছে। এটা দুটো ফ্রেঞ্চ উইন্ডো দেখো। আর পাশ দিয়ে এটা কি আছে? পাশ দিয়ে একটা ব্যালকনি গড়ে উঠেছে। এটা আগেও দেখালাম না? হ্যাঁ, দেখিয়ে দিয়েছি অলরেডি। খুব সুন্দর রে এই জায়গাটি। হ্যাঁ, তো আমরা চান করে নিয়েছি, বাড়ির জামা কাপড় আমি আবার চলে এসেছি। এখন টাইম এসে গেছে খাবার খেতে যাওয়ার। যাই খাবারটা খেয়ে আসি, দরজাটা লাগিয়ে দিই। তো ক্র্যানবেরির গাছ, ডাইনিং এরিয়াটা যেখানে বসে আমরা এখানে থেকে লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা বসে গেছি। আমাদের রুমগুলো দেখে বুঝতেই পারছি নিশ্চয়। তো এখন আমরা কি লাঞ্চ করি তোমাদের সাথে সেটা সবই শেয়ার করছি। আমাদের সাথে কি কি রয়েছে? ভাত, ভেন্ডি ভাজা, এদিকে রয়েছে ডাল, এখানে স্যালাড, ওখানে কি রয়েছে দেখো তো, ডিম্বো, এগ কষা, আর ওটা পটলের তরকারি, পটল আলু, তাই তো? আর এই হচ্ছে পাপড়। আমরা খাবার খেয়ে নিয়েছি। একটা কথা আমি শেয়ার করতে চাই, পাহাড়ে এসে আমরা খুব ভালো খাবার খাচ্ছি এবার। প্রত্যেক দিনই এত সুস্বাদু সুস্বাদু খাবার খাচ্ছি না লাঞ্চে, আমি কি বলবো। আর আজকে খাবারগুলো অসাধারণ ছিল, একদম মুখে লেগে রাখার মতো। দেখো একদম থালা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখন আমরা বেরিয়ে পড়েছি ওই উঁচু পাহাড়ের ওপরে যে মার্কেটটা দেখছো, সেই মার্কেটটাতে আমরা যাবো এখন। আর দুপুরে খাওয়ার পর ওয়েট করতে আমরা পেরেছিলাম, কিন্তু এই যে এই মানুষটা ওয়েট করতে পারলো না, এই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে ওপরে। চলো যা যাক। তোমাদের শুধু একবার এখান থেকে ভিউটা দেখাই। হ্যাঁ, ওয়াও। এখন আমরা উঠছি এই চা বাগানের মাঝখান দিয়ে, গোল গোল করে ঘুরে ঘুরে সেই ওপরে মার্কেটটায় যাব চা কফি খেতে। ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেলে ঝামেলা। অনেকক্ষণ পাহাড় দিয়ে উপরে ওঠার পরে আমরা ফাইনালি পৌঁছে গেছি মার্কেটে। মার্কেটের মধ্যে একটু ঘোরাঘুরি করার পর এই মিষ্টির দোকানটায় বসে গেছি, দেখাচ্ছি তোমাদের। চলে এসেছে গরম গরম মিলেমিশে খাবো। কিনেছি এরা তো গবরু। চল খাই। দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। মা কি খাচ্ছে? অনেক সুন্দর হচ্ছে। কি খাচ্ছ? মিষ্টান্ন খাবো কিনা? কত কত মিষ্টান্ন তো রয়েছে এখানে। হ্যাঁ, আমিও খাবো মিষ্টান্ন, টেস্টি মিষ্টান্ন। খুশি মিষ্টি খেয়ে নিয়েছে, তার রিভিউ দিচ্ছে। খুশি খাবো। গরিবের কথা বাসি বলে। এত পাহাড়ের উপরে উঠে, হ্যাঁ এত উপরে এসে কি কলকাতার মতো মিষ্টি পাবে? এত পাহাড়ের উপরে এত কষ্ট করে ক্যালোরি বার করে মিষ্টান্নটা খাওয়া কি খুব জরুরি আছে জীবনে তোদের? একটা তো ট্রাই করবো ভাই। লাড্ডু খেয়ে নেবো। मेरे मुंह से निकल गया বল খুশি, বল मेरे मुंह से निकल गया। লাড্ডু খেয়ে নেবো, লাড্ডু। এটা ট্রাই কর। আসলে এই পান্তুয়াগুলো দেখে এত লোভ লাগলো, আমার সাথে যে এক্সপেকটেশন বাসে খুব সুন্দর হয়েছে রাজা। তো এই দোকানটা থেকে আমরা নিয়ে নিয়েছি চা বটে, মাটু নিয়ে নিয়েছে আপেল, গোল্লা গোল্লা আপেল। এখানে আসার পর থেকে 2 দিন ধরে এখনো আপেল খেতে পারিনি। এছাড়াও আমি পকেটে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি এই লিকুজি আনটা। আর খুশি খাবে এই লিকুজি আনটা। লুকিয়ে মানে টাকা দিয়ে নিয়ে এলাম। মাটু টাকা দিয়ে তো নিয়ে এসেছি, টাকা দিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমি এখানে মানে লোকে ভাববে তুই চুরি করে এনেছিস। ঝমঝম করে এতক্ষণ বৃষ্টি পড়ছিল, ভাবলাম একটু শুয়ে নেব, ঘুমিয়ে নেব, বাট বৃষ্টিটা শুরু হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। তো বৃষ্টিটা অলমোস্ট কমেও গেল এর মধ্যে, মানে কিছুক্ষণের মধ্যে আসতেই থাকছে। হ্যাঁ, আমরা মোমো অর্ডার করে দিয়েছি আজকেও, তো মোমোর জন্য ওয়েট করছি, এখনই মোমো চলে আসবে। তার মধ্যেই বৃষ্টির ওয়েদার, কফি, মোমোস তোমাদের সাথে দেখাবো নিশ্চয়ই, সবকিছু শেয়ার করব। এখন বৃষ্টিটা আপাতত দেখে নাও। চলে এসছে স্ন্যাক্স আজকে সন্ধ্যের, গরম গরম চা আর হলো আলু পকোড়া।
আলু পকোড়া, পেঁয়াজ পকোড়া, সবকিছু মিক্স পকোড়া একটা, ব্যাস। আর এছাড়াও মোমো অর্ডার করেছি, যেটা আলাদা করে নিতে হচ্ছে। 120 টাকা পার প্লেটে, 10টা করে মোমো থাকবে। আটো হাতে কিনিছে এগুলো নিয়ে আমি এখন যাচ্ছি ব্যালকনিতে, বসে বসে আমরা খাবো। হ্যাঁ চল। আমরা ঘরের মধ্যে খাবো না, ঘরের মধ্যে আমরা খাচ্ছি না, ব্যালকনিটাতে খাচ্ছি। কই দেখি, চল দেখি। আগে চল। ওকে, আমি ধাক্কামুক্কি করে দিলে এখনই পড়ে যাবো না, জানি পুরো মুড়িয়ে। ধীরে ধীরে আসো, ধীরে ধীরে। এক ফোঁটা চা বাইরে পড়লে তুই আউট হয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে, এখানে খাবি? হ্যাঁ এখানে বসে বসে খাবো। মাটু নিয়ে চলে এসেছে গরম গরম মোমো, আর তার সাথে আছে টেস্টি টেস্টি চাটনি। ওফ কি লোভনীয় লাগছে গো দেখতে। দেখা রে কি চাটনির বক্সটা খুলে। ও মাই গড, ও মাই গড। আর মোমোগুলো সাইজটা কত বড় বড়। সাইজটাও ভীষণ বড় বড়, এক প্লেটে 10 পিস করে দিয়েছে। দেখে তো বেশ জুসি লাগছে। খেয়ে তোমাদের এবার বাকি রিভিউটা দিচ্ছি। 120 টাকা করে প্লেট। ওখানে আরো দুটো প্লেট রাখা আছে। খাবি? হ্যাঁ চল খাই। ওকে। এখন রাত 9:30 অলমোস্ট বাজে। আমরা ডিনার করার জন্য চলে এসেছি। তো চলো গিয়ে দেখা যাক কি আছে ডিনারে। নিয়ে নিয়েছি আজকে 3 প্লেট ভাত আর 1 প্লেট রুটি। আর কি কি সবজি আছে দেখা, এখানে পাপড় ভাজা দেখতে পাচ্ছি, তুলে তুলে দেখা একা করে কি আছে। তো আলু ভাজা, ওকে, গরম গরম আলু ভাজা। এছাড়াও এই ডাব্বাটাকে সামনে নিয়ে আসি, দাঁড়া। ডাল আছে এর মধ্যে, ওকে। পরেরটাই আচ্ছা, ডালটাকে আমি তুলিও দেখাবে, ফুড ব্লগারের মতো আচরণ করতে লেগেছে। দেখা পরেরটা কি আছে, তারপর দেখিয়ে দিচ্ছি আগে। পরেরটা কি আছে সেটা বোঝা যাচ্ছে না। পনির, পনির রয়েছে। ওকে চলো খাওয়া শুরু করা যাক। আর এই প্লেটে এটা রুটি, রুটি আর আমরা ভাত। চল। ওকে, সো আমরা ডিনার করে চলে এসেছি। খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। এবার কালকে যেহেতু আমাদের অনেক ভোরে উঠতে হবে, বিকজ আমরা দার্জিলিং এন্ড আরো অনেক অফবিট জায়গা কালকে এক্সপ্লোর করতে চলেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নর্থ বেঙ্গল অফবিট সিরিজ ডে 3। আজকে আমরা রয়েছি, এখন কোথায় রয়েছি? রংলি টি গার্ডেনে। পেছনে দেখে তোমরা বুঝতেই পারছো সারা রাত টুপটুপ করে বৃষ্টি হয়েছে, রাস্তা ভয়ঙ্কর ভিজে হয়ে আছে। আমরা এখানে হোমস্টে দাদাদের থেকে যা জানতে পারছি, দার্জিলিং পৌঁছাতে আমাদের বেশ কিছু জ্যামের সামনে হতে পারে। তোমরা যারা বর্ষাকালে বা এই সময় দার্জিলিং আসবে প্ল্যান করছো, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে আজকে থাকতে চলেছে। আজকে আমরা এখান থেকে যাচ্ছি তাগদা, তিনচুলে, লামহাটা হয়ে ডাইরেক্ট দার্জিলিং। অ্যান্ড দার্জিলিংয়ের সব কিছু আমরা এক্সপ্লোর করছি আজকে। তোমাদের সাথে শেয়ার করব মল রোডের কিছু এক্সক্লুসিভ আইটেম, যেটা অ্যাফোর্ডেবল রেটে তোমরা খেতে পারো অ্যান্ড খাওয়াতে পারো। তো আমাদের সাথে থাকো, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন বাজছে 9:30, আর আমরা 10টার মধ্যে বেরিয়ে যাব। দেখো তোমাদের সাথে একটা কি সুন্দর দৃশ্য আমি দেখতে পেয়েছি এখন বেরোনোর মুখে মুখে। তো আমরা তো সকালে উঠিনি, তো সকালবেলাতে এই জায়গাটা পুরোপুরিভাবে মেঘে ঢেকেছিল। এখন দেখো আমরা ওই অংশটা জাস্ট দেখো, মনে হচ্ছে সাদা বরফের মধ্যে, কিচ্ছু নেই কোথাও। ওগুলো অ্যাকচুয়ালি খাদ, কিন্তু খুব ভালো হলো না। এগুলো কি হয়েছে সাদা সাদা গুলো রাজা? মেঘ বেনে গেছে। কোনগুলো মেঘ? এটা গানেরগুলো। হ্যাঁ এত নিচে মেঘগুলো? হ্যাঁ মেঘগুলো তো নিচে, এটাকে। ও, আর এদিকে মেঘের উপরে আছে। আর এটা কি এদিকে? এদিকে এগুলো বাড়ি বেনেছে, চা বাগান বেনেছে। চা বাগান? আচ্ছা, ওপরে ওটা কোন জায়গা বলতো? কোন জায়গা ওপরে? বাড়ি বেনেছে কারু। আর ওখানে এখানে বাজার, লংলি বাজার। আচ্ছা, রংলি বাজার ওপরে জায়গাটা। ও, ওপরে কি যেতে পারবো আমরা এই রোডটা ধরে? হ্যাঁ, আমাদের চা বাগান হয়ে এটা উপরে চড়ে যেতে হবে। আচ্ছা, চা বাগান হয়ে যাওয়া যাচ্ছে। ভালো হয় রে রাজু। ওই মেঘগুলো মাঝখানে যাবি নাকি? থাক 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 থাক। ওকে, চলে এসছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। এখন মাকে দেখাবে কি কি আছে। পুরি রয়েছে, সাথে রয়েছে সাদা আলুর তরকারি, আর এদিকে রয়েছে পেঁয়াজ লঙ্কা। ওকে, ভালো না? কত খিদে পেয়েছে তোর? খুব সম্পূর্ণ রকমের। সম্পূর্ণ। ওকে, কোন হচ্ছে এখন? এখন কি হচ্ছে? অভ্যর্থনা চলছে। থ্যাংক ইউ মাজি। তুই যা। হ্যাপি কাস্টমার। এখন গোডলকে দেবে, গোডলকে। থ্যাংক ইউ।
তো আমরা ছিলাম জাম্বালা হোমস্টেতে, রংলি বাজার টি গার্ডেনের মধ্যে, রংলি বাজার কেন বলছি, রংলি টি গার্ডেনের মধ্যে এই হোমস্টেটা অবস্থিত। খুবই সুন্দর রুমস অ্যান্ড এভরিথিং, খাবার দাবারও খুবই ভালো লেগেছে, নো ডাউট। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি হোমস্টেকে টাটা বলে, টাটা হোমস্টে আবার আসবো কেমন, চলো যা যাক। দেখো হোমস্টের অপোজিটেই একদম আমি কি দেখতে পেয়েছি, মাছের কি সুন্দর চাষ হচ্ছে, এইটুকুনি চৌবাচ্চা, পাহাড়ি জল পড়ছে এর মধ্যে। দেখো আমি তো পুরো সি থ্রু করতে পারছি মাছগুলোকে, তোমরাও করতে পারবে। দেখো হ্যাঁ বাড়ে নিশ্চয়ই, বৃষ্টি পড়লে বা এটা যখন বেশি জোরে পড়ে। মাছ গড়ে উঠেছে, দেখা গেছে। হ্যাঁ গোল্লা গোল্লা মোটকা মোটকা মাছগুলো। হ্যাঁ ও তো ওই কোনাটাই আছে, একটু কিছু খাবার দিলে ভালো হতো রে, একসাথে সব জ্বর হয়ে যেত। মাছের চাষ করছে এরা। দেখো কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন। পাহাড়ের উপরে সাদা সাদা গুলো কি রে? মেঘ জমেছে না, যেগুলো আমরা ওপর থেকে দেখছিলাম। এখন দার্জিলিং যাওয়ার পথে ফার্স্টে তো আমরা তাগদা টিনচুলে যাব, তা অন্য একটা পাহাড়ের মাথায় চড়তে হবে আমাদেরকে। তো যাই হোক, এই চা বাগানের পাহাড়টা ছেড়ে আমরা আরেকটা পাহাড়ে উঠতে চলেছি এখন। লামহাটা, তাগদা, তিনচুলে এগুলো ঘুরে আমরা দেন পৌঁছে যাব ডাইরেক্টলি দার্জিলিংয়ে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, সাথে থাকো। এটা হলো তাকদার অর্কিড গার্ডেন, চলো গিয়ে দেখি। ওখান থেকে টিকিট কাটতে হবে। একটা জিনিস নোটিস করলাম, এটার ওপেনিং টাইম 9টা এন্ড ক্লোজিং টাইম 4টে। চলো উপর থেকে পুরো অর্কিড গার্ডেনের ভিউটা, এন্ড টিকিট প্রাইস হচ্ছে 20 রুপিস পার হেড। ধীরে ধীরে নামতে হবে এখান থেকে। দেখো আমরা অর্কিড গার্ডেনের মধ্যে কি দেখতে পেয়েছি, কি সুন্দর পাহাড়ি ঝর্ণা, সিঁড়ি বেয়ে বেয়ে জল পড়ছে। আর আমি এখন নামবো ওই ঝর্ণাটাতে। না এটা পা ভেজাবো না রে? না, জল স্পর্শ করবো না। জল অরেঞ্জ কালারের মাছ খাইতে তুই দেখি তো, এটা জল স্পর্শ করবো না রে? বুঝতে পারছি না, দেখে তো বজরংবলী ভাই বোন হলো পারছে, বাট নয়। এটা থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না, ওই পাহাড়ের উপর থেকে নেমে নেমে এলাম, বাট এখানে মেন অর্কিডের যে গার্ডেনটা সেটা মেনলি এখানে। এই যে এইটা টিউলিপ, অর্কিড না। হ্যাঁ তো অর্কিড গার্ডেন। হ্যাঁ অর্কিড গার্ডেন, ঠিক ঠিক। কাশ্মীর হবে, কাশ্মীরে টিউলিপ সারা বছর একবার খোলে, তবে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। কি সুন্দর অর্কিড গার্ডেন গড়ে উঠেছে না? এটা কি বাঁশ গাছ? তার অর্কিড গার্ডেন ঢুকবার মুখেই বাঁ দিকে পড়ে এই ঝর্ণাটা। দেখো কি সুন্দর, মানে অ্যাকচুয়ালি ঝর্ণা আছে কি নেই সেটা তোমরা বুঝতে পারবে ঝর্ণা জলের আওয়াজ শুনে। এরকমভাবে জোরে ঝর্ণা পড়ে পুরো সাদা ফেনা হয়ে যাচ্ছে। এবার এই জলটা কোথায় যাচ্ছে সেটাও দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এইরকমভাবে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে একদম ডাইরেক্ট গিয়ে কানেক্ট করছে অর্কিড গার্ডেনে। তো চলো আমরা আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, আমাদের দার্জিলিং যেতে হবে আজকে। পথে অনেক জ্যামের সম্মুখীন হতে পারি আমরা, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে দার্জিলিংয়ে। চলো দেখো এই যে রাস্তাটা, এটা পুরোটা হন্টেড এরিয়া। আমরা জানলাম কোথা থেকে, অথেন্টিক সোর্স আমাদের এই দাদা বলেছে যে এই জায়গাটা পুরোটা হন্টেড। খুশি দেখা ভালো করে আমার দর্শককে। क्यों हॉन्टेड क्यों है ये? रात को मिलता है ना। हाँ रात में लोग आता है यहाँ पे? नहीं, आता है रात्रि वाले भूत मिलता है बोलते। गाड़ी चलता है ना। हाँ गाड़ी तो लोग देखता है ना, ओ अच्छा, लेकिन सबको नहीं दिखता है, किसी किसी को दिखता है। हाँ वो दिखने को दिखता है। हमको नहीं दिखेगा। भूत दिखेगा, भूत, मोटा मोटा भूत। रात वाला दिखता है। ऐसे एक्सीडेंट होता है ना। ये जगह का नाम क्या है? ये तगदा फॉरेस्ट ही बोलते हैं इसको। तगदा फॉरेस्ट। फॉरेस्ट ओके, আমরা এখন ফরেস্ট এরিয়াতে আছি। দার্জিলিং এসে ফাইনালি দার্জিলিং এর ঐতিহ্য যেটা এই ট্রেনের টাকা আমরা পেয়ে গেছি। তোমরা কেউ চাইলে এনজেপি থেকে ডাইরেক্ট এই ট্রেনে করেও আসতে পারো। জাস্ট তোমরা দেখো আমরা কত সুন্দর ভাবে দার্জিলিং এ পৌঁছে গেছি, আর কি সুন্দর সিনারিজ আমরা দেখতে পাচ্ছি। এখন সিনারি নেই, এখন দোকান দোকান দেখা যাচ্ছে, এটা বন্ধ হয়ে গেছে। পুরো ফ্লপ। আর জ্যামটা কেমন? জ্যামটা
আর দার্জিলিং জ্যামের ব্যাপারে কি বলতে চাস? দার্জিলিং এর জ্যামের ব্যাপারে খুব খারাপ ভাবে রিভিউ দেবো, কারণ কি দেখো পর পর গাড়িগুলো কিরকম ভাবে দাঁড়িয়ে পড়েছে দার্জিলিং করার মুখে। ঘুম অবধি ভালো চলে এলাম, ঘুম থেকে জ্যাম স্টার্ট হলো। হ্যাঁ